1975 সালের 9ই মে কলকাতার মিনার, বিজলি ও ছবিঘর প্রেক্ষাগৃহে মুক্তি পেল এক মজার, হালকা অথচ ব্যতিক্রমী বাংলা ছবি। নাম ছুটির ফাঁদে। ছবিটির পরিচালনায় ছিলেন সলিল সেন এবং ছবিটি প্রযোজনা করেছিল জাহ্নবী চিত্রম এবং পরিবেশক ছিল চন্দ্রিমা পিকচার্স। সিনেমাটি সাদা কালো ফরম্যাটে তোলা হয়েছিল। দৈর্ঘ্য ছিল 15 রিল এবং 35 mm, যা সেই সময়ে রঙিন যুগে প্রবেশ করা বাংলা ছবির ভেতরে এক ধরনের শিল্পসম্মত আলাদা সিদ্ধান্ত বলেই ধরে নেওয়া যেতে পারে। ছুটির ফাঁদে ছবির অভিনেতা অভিনেত্রীদের তালিকাটাই যেন এক স্বর্ণযুগের প্রতিচ্ছবি। সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণা সেনের জুটি ছিল এই ছবির প্রাণকেন্দ্র। তাদের সঙ্গে ছিলেন উৎপল দত্ত, রবি ঘোষ, চিন্ময় চট্টোপাধ্যায়, বঙ্কিম ঘোষ, তরুণ কুমার, জহর রায়, রসরাজ চক্রবর্তী, মৃণাল মুখোপাধ্যায় ও সুজাতা দত্তের মতন বলিষ্ঠ অভিনেতা অভিনেত্রীরা। এনারা প্রত্যেকেই ছিলেন নিজেদের চরিত্রে অনবদ্য। ছবির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছিলেন পরিচালক সলিল সেন স্বয়ং এবং কিছু অংশে এই সিনেমাটির কাহিনীকার সমরেশ বসুর সহযোগিতাও পাওয়া গেছিল বলে জানা যায়। ক্যামেরায় ছিলেন কৃষ্ণ চক্রবর্তী, শিল্প নির্দেশনায় সূর্য চট্টোপাধ্যায়, এডিটিংয়ের দায়িত্বে ছিলেন নামজাদা এডিটর বৈদ্যনাথ চট্টোপাধ্যায় এবং ছবিটির সঙ্গীত করেছিলেন নচিকেতা ঘোষ। গীতিকার হিসেবে ছিলেন লেখক সমরেশ বসু ও পুলক বন্দ্যোপাধ্যায়। নেপথ্য শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছিলেন মান্না দে ও আরতি মুখোপাধ্যায়। তাদের কণ্ঠে ছবির সুরে ধরা পড়েছিল ভ্রমণ, ছুটি আর একটুখানি রোম্যান্সের আবহ। ছুটির ফাঁদে নামের মতোই এই সিনেমার মূল বিষয় ছিল ছুটি এবং ফাঁদ। ছুটি কাটাতে বেরোনো দম্পতি একের পর এক বিপাকে পড়ে যায়। ভুল বোঝাবুঝি, অফিস বসের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যাওয়া, এই সব মিলিয়ে ছবিটি তৈরি হয়েছিল এক হালকা কমেডি ঘরানার উপভোগ্য কাহিনী হিসেবে। উৎপল দত্তের উপস্থিতি পুরো সিনেমাটিকে অন্য এক মাত্রা দিয়েছিল। তার কৌতুকধর্মী অথচ তীক্ষ্ণ অভিনয় তখনকার শহুরে দর্শকদের কাছে এক বড় আকর্ষণ ছিল। রবি ঘোষ ও চিন্ময় চট্টোপাধ্যায়ের জুটি ছবিতে এনে দিয়েছিল পুরনো বাংলা কমেডির সহজ হাস্যরস, যা আজও দর্শকদের মনে নস্টালজিয়ার ঢেউ তোলে। তবে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অপর্ণা সেন দুজনেরই অভিনয়ে কিছুটা হলেও ওভার অ্যাক্টিং বা স্থূল অভিনয়ের ছোঁয়া আছে, যা তাদের মতো শিল্পীদের কাছে একটু অপ্রত্যাশিত। 1975 সালের মে মাসে ছুটির ফাঁদে ছবিটি মুক্তি পেয়েছিল কলকাতার 3টি প্রধান হলে, মিনার, বিজলি এবং ছবিঘর। সেই সময়ে শহরের সিনেমাপ্রেমীরা ছুটির দিনে পরিবারসহ এই সিনেমাটি দেখতে যেতেন এবং বহু দর্শকই তখন বলেছিলেন যে এ এক নির্ভেজাল হাস্যরসে ভরা আনন্দের ছবি। যদিও সিনেমাটির নির্ভুল বক্স অফিস আয় সম্পর্কিত তথ্য আজ আর পাওয়া যায় না, সমসাময়িক সংবাদপত্র ও বিশ্লেষণ অনুযায়ী ছবিটি ছিল মাঝারি মাপের সফল বা যাকে বলা যায় মডারেট সাকসেস। ছুটির ফাঁদে বড় ব্যবসা করতে না পারলেও শহুরে মধ্যবিত্ত দর্শকদের মনে এই সিনেমাটি বেশ জনপ্রিয় হয়েছিল। সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেনের যুগলবন্দির জন্য ছুটির ফাঁদে 70-এর দশকের মাঝামাঝিতে ছিল দর্শকপ্রিয় এক মনোরঞ্জক সিনেমা। সিনেমাটির মূল ধারণা বা কাহিনী আংশিকভাবে অফিস থেকে ছুটি নিয়ে বেড়াতে গিয়ে বিপাকে পড়া এই জনপ্রিয় কমেডিক মোটিভ থেকে অনুপ্রাণিত ছিল। এই ঘরানার ছবি মোহনবাগানের মেয়ের সাথে অনেকেই মিল খুঁজে পেয়েছেন এই সিনেমাটির, যেখানে ছুটি নিয়ে মিথ্যে অজুহাতে বেরিয়ে পড়া নায়ক নায়িকা শেষমেশ বিপদে পড়ে যান। এই সিনেমাটি কিন্তু হিন্দিতেও রিমেক হয়েছিল। ছবিটির হিন্দি ভার্সানে অভিনয় করেছিলেন বিনোদ মেহরা,
মিঠু মুখার্জি, আমাল পালেকার এবং অশোক কুমার। ছবিটির নাম ছিল সফেদ ঝুট। সাদা কালো ফরম্যাটে ছবিটির রিলিজ হওয়া ছিল এক ব্যতিক্রম, কারণ তখনই বাংলা ছবিতে ধীরে ধীরে রঙিন প্রযুক্তির সূচনা শুরু হয়েছিল। মান্না দের কণ্ঠে সিনেমাটির একটি গান তখন রেডিওতে বেশ জনপ্রিয় হয়েছিল। অর্ধ শতাব্দী পেরিয়েও ছুটির ফাঁদে আজও এক প্রজন্মের কাছে নস্টালজিক প্রতীক। এটি সেই সময়ের এক শহুরে আনন্দময় জীবনের প্রতিফলন, যেখানে হাস্যরস, সম্পর্ক আর দৈনন্দিন জীবনের ছোটোখাটো ফাঁদ সব কিছু মিলেই তৈরি করেছিল এক নিখাদ বিনোদনের ছবি। ছুটির ফাঁদে তাই বাণিজ্যিক হোক বা নস্টালজিক, দুই দিক থেকেই আজও প্রাসঙ্গিক এক বাংলা ছবি, যা মনে করিয়ে দেয় ভালো সিনেমা মানেই বড় বাজেট নয়, বরং সহজ গল্প এবং সৎ আনন্দের ছোঁয়া থাকলেই একটা সুস্থ ভালো ছবি তৈরি করা যায়।